দৈন্যরে জাবিরের বিবি তুমি আল্লাহর নবীরে বাড়িতে দাওয়াত খাওয়াইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে হাতর মধ্যে বরকত দান করলো আল্লাহর হাবিবে ফাতর কেন কাপড় দিয়া পেটো বান্ধিলা আল্লাহর হাবিবের পেটো খানি নাই ও আস্তা কিয়া পেটো ফাতর বান্ধে ইসলাম জমিন উঠে যাচ্ছিল আজ বানাইল গর ওখানে আমরা রাখতাম ভারি আল্লাহ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা দেখিয়া ধৈর্য ধরতে পারেন না আল্লাহর হাবিবের খেদমত গিয়ে ইজাজত চাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই ইজাজত দেখো হুকুম দেখো অর্ডার দেখো আমি চাই আর আমি একবার তা বাড়ি থেকে আই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যাও বাড়ি গিয়া তার বিবিরে কইলা ঘর কোনো খানি আসেনি আল্লাহর হাবিবরে খাওয়াই ভালো দিয়া জাবিরের বিবি কইলা আমি দেখি চাই মা বোনকলর আগর একটা অভ্যাস আসলে এখন আছে কিনা জানি না চাউল লইছ এক ডিবি বা দুই ডিবি বড় লাগে এক মিনিট রাখি দিন ওলা একটা আসলো জাবিরের বিবি ওলা তো ইটা গেলা গিয়া দেখলা কইলা যে হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে কইও আরো একজনের চেয়ে বেশি আইলে ওই দুইজনের দাওয়াত আপনি দেলাইও জাবিরে বকরির বাচ্চা গো জব করিয়া খালিয়া তুইয়া ফালাইয়া আল্লাহর নবীর খেদমত হইয়া হলে হলে জানাইলা ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আপনারে দাওয়াত দিছেন আপনি যাইতার লগে আরেকজন নিতা দুইজন আল্লাহর হাবিবে মেসাবে সকালে হরুতা আখতা হয় দমল কইনা দমলইলে এটা জানা আছে আল্লাহর হাবিবে ওলা বাড়ি মারার লগে লগে সারায় গেন্তি বন করিয়া দাঁড়াইলা আল্লাহর হাবিবে ফরমাইলা চলো চাই আমরা সারার দাওয়াত জাবিরের বড় কজনের দাওয়াত দুই রাসূলুল্লাহ লইয়া গেলা তুমি কিন্তু ভারতেন রাসূলুল্লাহর সারার মালিক আল্লাহর রাসূলরে আল্লাহ বানাইয়া দিলাইছে জাবির বাড়িত গিয়া কইলা ও বিবি কি অবস্থা হইব দুইজনের খানি আজকে 1000 মানুষ আমরার বাড়িতে তসিবান্ত্রা রাসূলুল্লাহ লইয়া আইত্রা আল্লাহর হাবিবে গরো গিয়া জানাইলা ও জাবির তুমি যে খাই যেখানে বানাইছো তোমার বিবিরে যাইবার আগে কইছেন রুটি বানানিত লাগবেন না যেন আল্লাহর হাবিবে যখন গরো তসিম নিলা সামান্য লব খাইত রাখিয়া কইলা রুটি বানাও আর হান্ডির উপরে থাকি ডাকনি সরাইও না সামান্য লব দিয়া কইলা রান্ধ পাক করা শেষ হইলে শেষ হওয়ার ঘরে কইলা আউসাইন 10 জন আউসাইন হইয়া 1000 সাহাবায়ে কেরাম হলরে খাওয়াইয়া বিদায় দিলা যে মানুষে নামাজ পড়ে এক সজ্জা দিয়ে আবার কপাল মুছে তার কপাল মাটি লেগেছে ই শরীর মাটিতে রাখো শেষ হয়ে গেছে নামাজ মসজিদ থেকে বার হইছো বা ঘর থেকে বার হয়ে গেছো এই সময় মুসো বাধা নেই কিন্তু এক সজ্জা দিয়ে আবার যারা কপাল মুছে এরা হইল জানি 3 ওমান সামিআল আযান ফালাম ইয়াজিব যে মানুষই আযান শোনার পরে আযানের জবাব দেয় না চাহে বেটা হোক বেটি হোক দুইগুলো মানুষে আল্লাহ রসুলের শফাআত করি ব্যস্ত নিবা আল্লাহ নবীর শফাআত ছাড়া সেও ব্যস্ত যাওয়ার আশা করতে পারবা আনা শাফিউন লি আহলিল কাবাই আল্লাহ রসুলে ফরমায় যারা গুনাহগার হই যাবা এরারে শফাআত করি আমি নবী ব্যস্ত দুইগুলো মানুষরে আল্লাহ নবীর শফাআত করবে এক গুরু মান জাআনি যাইরান লা তাহমিলুহু হাজা ইল্লা জিয়ারতি কানাত হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা রাসূলুল্লাহ ফরমায় যে আমার উম্মত আমার জিয়ারতের উদ্দেশ্যে মদিনা থেকে এখন জিয়ারত যাইতেও বাধা পড়িয়া আছে মদিনা যাইতে কোন নিয়ত হাজুর খাওয়ার নিয়তে যাইতে না মদিনা দেখার নিয়তে যাইতে না মদিনার মসজিদর নামাজ পড়ার নিয়তে যাইতে আল্লামা শরম্বুল আলী রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব যেখান এখানের নাম হইল নুরুল ইজাহ সর্বশেষ বাব পাঠ অধ্যায় যেটা এটার লেখা হয়েছে বাবু জিয়ারতিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান বার হলেও ফাইলিবা জিয়ারত মদিনা যাইতে উদ্দেশ্য থাকতো আল্লাহর নবীর জিয়ারত আর কোনো নিয়ত না
এই নিয়তে রাসূলুল্লাহ ফরমাইন যারা জিয়ারত আইব মদিনাতে আইব আমার এই উম্মতর লগে আমার লাগি শফাআত করা ওয়াজিব। এখন জিয়ারত যাইতে হইলে হজ যাইতে হইলে 5 লাখ আর উমরাত যাইতে হইলে 1 লাখ থেকে 1,25,000 বা 30,000 অত টাকা লাগে। ইনো হজন হজ যাইতাম পারছি আর হজন উমরাত গেছি। এখন বাড়ির যারা আছেন এরা আল্লাহ নবীর শফাআত পাইব কিভাবে? মাং সামিআল আজান, আজান হুনার বাদে জবাব দেয় না। রাসূলুল্লাহ ফরমায়েন ইজা সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুআজ্জিনে যখন মসজিদে আজান দিবা, এখন তো আগে আজান শোনা যাইতো এক মসজিদর, এখন 4-5 খানোর, কোনখানোর জবাব দিতা? মুয়াজ্জিনে যখন আজান দিবা যেটা মুয়াজ্জিনে কইবা তুমিও তা কইতাই। আজান শুনে মুখ বন্ধ করে না, মাত বন্ধ করে না। আজান যখন শুনব মুয়াজ্জিনে যেটা কইবা তার জবাব দিতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আপনিও কইতে, আপনি খেসিয়া করার দরকার নাই। ব্যতিক্রম হইব যখন মুয়াজ্জিনে কইবা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই সময় আমরা কইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। আর ফজরের আজানও আরো 2টা শব্দ ফাজিল এক্সট্রা আছে। আস-সালাতু খায়রুম মিনান নাওম, এটার জবাব দিমু সাদাক্তা ও বারাক্তা। যখন আজান শেষ হইব, শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ ফরমায়েন আজান যখন শেষ হইব তখন তোমরা আমার উপরে দুরূদ পড়িও। সুম্মা সাল্লু আলাইয়া, আজান শেষ জবাব দিলাইছ লগে লগে আমার উপরে দুরূদ শরীফ পড়িও। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেননা আমার যে উম্মতে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িব, আল্লাহর যাতে আমার উম্মতের উপরে 10টা রহমত নাজিল করবা। কটা? সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, এরপরে আজান শেষ দুরূদ পড়িয়া যখন আমার লগে ওসিলার দোয়া করব। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআ। আছে না? এই দোয়া যখন এই খান যখন করব আজানের জবাব দিবার, আজান খালি বেঠাইতে নাই। মা বোন যেগুলো আছো আপনারাও এই আমল করতে হইব। লাভ কি হইব? অন্যান্য নবী হলে ওয়াজ শেষ করার বাদে কইছেন ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। ইতার কোনো বদলা আমি চাইয়েন না, ইতার বদলা আমার রেখে দিব, আল্লাহ দিব। আমরা নবী পেটে পিঠে ফাতর বান্ধিলা, একটা ফাতর বান্ধিছিলেন খন্দক। মক্কা থেকে মদিনা যখন আল্লাহ রসুলের তশরিফ দিলা, মক্কাবাসী মানুষে এই পরিমাণ বিক্ষোভ হইল যে একসঙ্গে মক্কার যা মানুষ আছে সারা গিয়া এরার একবারে শেষ করিয়াওয়া। বেটাইন বেটিন হইতে পারতাই না, সারা যাইতে আল্লাহ রসুলের কাছে খবর যাবার পরে সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর হাবিব তশরিফ রাখলা। মসজিদ বইয়া পরামর্শ করলা এখন ইসলাম রে কিভাবে রক্ষা করা যায়। তখন এক সাহাবী যার নাম আসলো হযরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা অন বাংকার বানাইলে যাতে তারা ভিতরে ঢুকতে পারে না। 71 জেলা বানাইছিলে তোমারে রক্ষা করবা লাগে, সারা না ইসলাম না বানাইছো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওটারে গ্রহণ করলা। এখন বানাইলই তো বাংকার খন্দক ওলা ওইতে যাতে কোনো মানুষ লাফ দিয়া ভিতরে ঢুকতে পারে না। ফাল দিয়া এক মানুষ লাফ দিয়া ফাল দিয়া খাওয়া যেতে পারে 12 13 থেকে 14 হইতো। ওলা গভীর হইতো যাতে কোনো মানুষ নিচে পড়তে পারে না। আর যদি কেউ পড়ে যায় উঠতে পারতো, ফুসকরি নিয়ে জেলা ইলা না। আল্লাহর হাবিব ওটারে গ্রহণ করলা। সাহাবায়ে কেরাম হলে আজকে জেলা আপনারা ইসলাম রাখতে গিয়ে কেউ আগর গাছ দিত রাখে, টেকা দিত রাখে, বালি দিত রাখে দিস শুনছি আর দেওয়া লাগতো না, দিলে লইব যাই হইতরা তাই তাই তো দেওয়া লাগে না। একটা আটকে ভাই আমার
আমি ওয়াজ তো জানিও না, প্রথম যখন ওয়াজও আইসি বাইরা এটা লঙ্গাইত ফইসে আসলো যাই নিয়া গেছিল আমার উস্তাদ আমার শ্বশুর সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিনও নাই, এই ওয়াজও আইসি তাই জমিনও নাই, সারাও একদিন যাইতে আচ্ছা যাক। তখন সাহাবাই কেরাম হলে গেন্তি লইছে, কুদাল লইছে, এটা খাবলর মাটি নাই, হরিণগঞ্জর মাটি নাই, এটা ফাত্ত মাটি খাটিতরা শক্তির খান করতে, জোরর খান করতে, গাছ টানিয়া নিতে, ইলেকট্রিক খুঁটি টানিয়া নিতে, কিতা কিতে হইল না নিবেন। এটা আপনারা যেগুলো টানো আপনারা জানা আছে না, এটা হইলে শক্তি বাড়ে। সাহাবাই কেরাম হলে হইলে নয়া নাই, বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবাই কেরাম হলে বাংকার বানাইছে, মাটি খাটিছে ইসলাম রক্ষা করবা লাগি। আমরা ৭১ বানাইছিলাম নিজরে নিজে রক্ষা করবা লাগিয়া। নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক হাত রাখিয়া বয়াইতেছি যতদিন আমরা জমিনত ইসলামের কাজ করিয়াছি। আল্লাহর হাবিবে শুনিয়া জবাব দিছিল, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইসুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহর হাবিবে তান সাহাবায়ে কেরাম হল লাগি দোয়া করলা, আল্লাহুম্মা লা আইশা, আল্লাহ দুনিয়ায় যত শান্তি তার নাম শান্তি না, আসল শান্তি পরকালে যার শান্তি হইব ওটা হইব প্রকৃত শান্তি, কবর যাওয়ার বাজে। আল্লাহ আমার মুহাজির আর আনসার হল রে আপনি মাফ করিয়া দে, মাফ কর। বাংকার বানাইতেও সময় একটা ফাতর বাহির হইছে, হযরত হামজার গেঞ্চিরে ফিরাই দিছে, হযরত আলীর গেঞ্চিরে ফিরাই দে, ওমরের গেঞ্চিরে ফিরাই দিলায় মানে না। ১,০০০ সাহাবাই কেরাম হলর গেন্তি ফিরাই দিল, যাই জায়গাটা আটকিবা ছুটাইয়া দিত। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ১,০০০ সাহাবাই কেরাম হল আল্লাহর হাবিবের খেদমত গিয়া জানেন, ইয়া রাসূলুল্লাহ এমন একটা পাথর বাহির হইছে কারোর গেন্তি কথা মানে না, ভাঙ্গে না, ফিরাই দিলায়। আর এটা যদি খাটা হয় না তাহলে খন্দক বানানি যায় না। আল্লাহর হাবিব রওনা দিলা, দোয়ার ঘরে গেন্তি যেগুলো আসলো ওটা হাত লইয়া উপরে যে তুলা মারলা, তুলা মারিয়া যখন বাড়ি মারছেন, বাড়ি মারার লগে লগে বালির ঠিলা দিলাম, বাড়ি মারলে চিত্রে সারাটা পাথর চিত্রা শেষ হয়ে গেল। তখন দেখা গেছে আল্লাহর হাবিবের পেট মোবারক পাথর বান্দা। গামছা খম্র বান্ধেন শক্তির লাগে, আল্লাহর হাবিবে পাথর কেন কাপড় দিয়া পেটো বান্ধিলা, আল্লাহর হাবিবের পেটো ওখানি নাই, ওহ আস্তা কিয়া পেটো পাথর বান্ধে ইসলাম জমিন উঠিয়া গেছিলাম। বানাইল গর ওখান আমরা রাখতাম ভারি। আল্লাহ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা দেখিয়া ধৈর্য ধরতে পারেন না। আল্লাহর হাবিবের খেদমত গিয়ে ইজাজত চাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই ইজাজত দেখো, হুকুম দেখো, অর্ডার দেখো, আমি চাই আর আমি একবার তা বাড়ি থেকে আই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি যাও, বাড়ি গিয়া তার বিবিরে কইলা ঘর কোনো খানি আসেনি, আল্লাহর হাবিবরে খাবাই ভালো দিলা। জাবিরের বিবি কইলা আমি দেখি চাই, মা বোন হলর আগর একটা অভ্যাস আসলে এখন আছে কিনা জানি না, চাউল লইছে 1 ডিবি বা 2 ডিবি বড় লাগে, 1 মিনিট রাখি দিন না, ওলা একটা আসলো। জাবিরের বিবি ওলা তৈটা গেলা, গিয়া দেখলা কইলা যে হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে হইও আরো একজনের চেয়ে বেশি আইলে ওই 2 জনের দাওয়াত আপনি দেলাইও। জাবিরে বকরির বাচ্চা গো জব করিয়া খালিয়া তুইয়া ফালাইয়া আল্লাহর নবীর খেদমত হইয়া হলে হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আপনারে দাওয়াত দিছেন, আপনি যাইতার লগে আরেকজন নিতা 2 জন। আল্লাহর হাবিবে মেসাবে সকালে হরুতা আখতা হয় দমল কইনা দমলইলে এটা জানা আছে। আল্লাহর হাবিবে ওলা বাড়ি মারার লগে লগে সারায় গেন্তি বন করিয়া দাঁড়াইলা। আল্লাহর হাবিবে ফরমাইলা, চলো চাই আমরা সারার দাওয়াত জাবিরর ঘর।
হজনের দাও 2 রাসূলুল্লাহ লইয়া গেলা তুমি কিন্তু ভারতে নাই রাসূলুল্লাহর সারার মালিক আল্লাহর রাসূল রে আল্লাহ বানাইয়া দিলাইছে জাবির বাড়িত গিয়া কইলা ও বিবি কি অবস্থা হইব 2 জনের খানি আজকে 1000 মানুষ আমরার বাড়িতে তসিবান্ত্রা রাসূলুল্লাহ লইয়া আইত্রা আল্লাহর হাবিবে গরো গিয়া জানাইলা ও জাবির তুমি যে খাই যেখানে বানাইছো তোমার বিবিরে যাইবার আগে কইছেন রুটি বানানিত লাগুন না যেন আল্লাহর হাবিবে যখন গরো তসিব নিলা সামান্য লপ খাইত রাখিয়া কইলা রুটি বানাও আর হান্ডি উপরে থাকি ডাকনি সরাইও না সামান্য লপ দিয়া কইলা রান্ধ পাক করা শেষ হইলে শেষ হওয়ার ঘরে কইলা আউসাইন 10 জন আউসাইন হইয়া 1000 সাহাবায়ে কেরাম হলরে খাওয়াইয়া বিদায় দিলা দৈন্যরে জাবিরের বিবি তুমি আল্লাহর নবীরে বাড়িতে দাওয়াত খাওয়াইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে হাতর মধ্যে বরকত দান করলো একটা দিন উম্মতর কাছে আমারে ওতা দেও কইছেন নি তোমার তানোর হরতে আলু ফাঁকবা কইলে আমার বাড়িতে আলু যাইব না নেবে বুঝিছি না কিন্তু কিতাব উদ্দাইছো কইয়ার নি দিতা হ্যাঁ আচ্ছা রে বাহ জুতা মুজা পিন্দ কিতাব উদ্দাইছো আল্লাহর হাবিবে কোনো দিন তার উম্মতর কাছে কোনো বস্তু চাইছেন না একটা জিনিস সারাটা জীবনে উম্মতর কাছে চাইলা হে আমার উম্মত আজান শোনার পরে তোমরা আজানের জবাব দিও আজান শেষ হওয়ার পরে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িও আমার উপরে দুরূদ পড়বার লাভ তোমরা রইব 10 বার আল্লাহর রহমত নাজিল করবে আর এর পরে আমার লাগি ওসিলার দোয়া করিও কোনো টাকা পড়ব না নেসাবরে 1 টাকা নেয় 10 টাকা দিয়া মাইল লাগি দোয়া করো আল্লাহ আল্লাহ আজানোর দোয়াত পয়সা নেই করি দোয়া নেই আসেন জাইন এই 3টা কাম করবায় হাল্লাত লাহু শাফাআতি আও ওয়াজাবাত লাহু শাফাআতি আল্লাহর হাবিবে ফরমায়নি আজানোর জোয়াবার আজানোর পরে আমার উপরে দরুদার এর পরে আমার লগি দোয়া আজানোর দোয়াত মার কথা নাই বাবার কথা নাই ভাই নাই কারোর নাম নাই একমাত্র আল্লাহর নবী এই খান যারা করবাই আমার উম্মতর লগে আমার শাফাআত করা ওয়াজিব হই গেছে গিয়া পারা যাইব না সব তো শেষ হয়ে গেছে বাংকার বানানি মক্কা থেকে সারা মানুষ রওনা দিয়া যেমনে দেখলা যাইবার তো হত নাই আসেনি হ কিলে যাইতা তখন এক ব্যক্তি তার নাম হইল আমর ইবনে উদ এই ব্যক্তি গুড়ার উপরে উঠিছে আর গুড়ায় লাফ দিছে লাফ দিয়া ভিতরে ঢুকি গেছে গিয়া বারইয়া কোনো মানুষ দেখে না সারা এক জায়গা তোয়া ডাক দিল আসনে খাও আমার লগে যুদ্ধ হরনা যদি কেউ তাকত হইলে বাহির হইয়াও আল্লাহর হাবিবে ফরমাইলা কেউ জবাব আল্লাহর হাবিব সামনে সাহাবায়ে কেরাম হল হযরত আলিয়া কইলা হে আমর ইবনে উদ জানি রাখ আমি তো লগে যুদ্ধ করাতাছি আল্লাহর হাবিবে ফরমাইলা আলী খার জবাব দিছো জাননি ব্যক্তি যত সময় 1000 মানুষ সামনে দেখছে না তে কামো লাগে না তুমি তার জবাব দিলাইছো আর জবাব দিও না আবার কইছে আসনি খাও আমার লগে যুদ্ধ করডা হযরত আলী কইনা আমি আবু তালিবর ছেলে আলী তো লগে যুদ্ধ করাতাছি আল্লাহর নবী ফরমাইলা রে আলী জবাব দিও না 1000 মানুষ তার সামনে গিয়া তারে হারানি সম্ভব নয় তুমি কেনে জবাব দেরায় আর জবাব দিও না আবার যখন ডাক দিছে ডাক দেবার পরে আলিয়া কইছেন আমি আছি তো লগে যুদ্ধ করা আল্লাহর হাবিবে ফরমাইলা 3 বার জবাব দিলাইছো তুমি তো বাহিরে যাইতেইব আল্লাহর হাবিবে পাগড়ি উঠাইয়া দিলা আর হযরত আলী রওনা দিলাইলা যদি হযরত আলী দিন পরাজয় হইতা তাহলে আজকে মসজিদ ও সান্দার দিতায় না বাড়িয়ার সামনে গিয়া কইছেন হে আমর ইবনে উদ আমি জানি তোমার কাছে 3টা প্রশ্ন 3টা দরখাস্ত দিলে একটা গ্রহণ করো লা আমি তোমারে কইয়ার তুমি পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না ওই তো না মানছেন মানিলেই না বলে যাওয়ার বাদে মহিলা সকল বেটিন এটা ক্রিটিসাইজ করবো আমি না
2 নম্বর হইল তুমি আমার এরিয়ার ভিতরে হারাই ঢুকিছো যে দিকে ঢুকছো বাহির হইয়া যাও। আমর ইবনে উদে কইলে ওটাও সম্ভব নাই। 3 নম্বরে কইলা হযরত আলী আমি দেখি আর তুই আমার ছেলের মতো আমি আগে তলোয়ার চালাইতাম না, তুই নাগে তলোয়ার চালা। বাহির হইয়া ঘুরি ঘুরি যখন 2 জন এখান হইছেন সেদ মারছে, হযরত আলীর ডাল ভাঙ্গিয়া ফাগড়ির টুপির এক সাইডে খাটিয়া নিচে পড়ছে, মাথাত লাগছে না। 2 নম্বরে হযরত আলী ঘুরিয়া কইছেন আমি তোরে মারিয়া যেমনে মাঝে দিছে মারছইন 10 বেরি গাছ যেভাবে মাজার দিন সেভাবে মাজার দিয়া 2 দিকে 2 টুকরা ফালাইলার। হযরত আলী কই নারায়ে তাকবীর। সমস্ত সাহাবাই কেরাম হলে ফরমাইন আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো একটা আমলের কথা হইল। 3 নম্বর 4 নম্বর হইল এরা মান সামিআ ইসমি ফালাম ইউসাল্লি আলাইয়া, যে আমার নাম শুনে, আমার নাম শোনার বাদে রাসূলুল্লাহ ফরমায় আমার উপরে দুরূদ শরীফ পড়ে না। যে কোনোদিন আমরা আল্লাহর নবীর নাম শোনার লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়িতাম না, পড়িলে রাসূলুল্লাহ ফরমায় আমার এই উম্মতে জুলুম হল, অত্যাচার হল। আর যে আমার নাম শোনার বাদে আমার উপরে দুরূদ শরীফ পড়ে না, এগুলো হইল কৃপণ, বখিল। যার আছে দে না তারে বখিল হইতে, নাই দিছে না বখিল হইতে হবে। গতিকে রাসূলুল্লাহর নাম শুনলে আমরা দ্রুত পড়ি। আমি আয়াত পড়িছিলাম, আল্লাহ ফরমাইন আমার নবীরে কেউ কষ্ট দিও না, নবীরে কষ্ট দিলে এগুলার মাফি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত মক্কা থেকে একজন মানুষ গেলার, তার নাম হইল ওয়াহশী, বুখারী শরীফ আছে। গেছাইলা আল্লাহর নবীর হাত মুবারক হাত রাখিয়া পাঠ করতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবী রাসূল হইছে। রাসূলুল্লাহ ফরমাইলা তুমি পড়বাই, তোমার লাগি শর্ত হইল একটু আগে দিয়ে গেছো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তোমার লাগি শর্ত আছে, যদি শর্ত মানো তাহলে তুমি কলিমা পড়ো। তোমার কলিমায় তোমারে দুনিয়া ফায়দা লাভ হইব, পরকালেও ফায়দা হইব, তুমি ব্যস্ত যাইবে। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য। আল্লাহ নবীর খেদমত কোনো মানুষ হইলে কোনো শর্ত নাই। আজকে কি শর্ত আল্লাহ রসুলে লাগাইবা? এই জানাইলেন নাম হইল ওয়াহশী। ইয়া রাসূলুল্লাহ আপনার শর্ত কোনটা? আপনি আমার কাছে আপনি যদি পেশ করেন আমি এটা উত্তর দিয়ার। আল্লাহ রসুলে ফরমাইলা তুমি কলিমা আমার হাত রাখি। আল্লাহ নবীর হাত মুবারক আল্লাহর যাতে এমন ক্ষমতা দান করলো, যারা আল্লাহর হাবিবের হাত মুবারক হাত রাখিয়া পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা রাসূলুল্লাহ সাহাবী। আসহাবী কান্নজুম, আমার সাহাবী হল আসমানের তারার মতো। বিআইয়িহিম ইহতাদাইতুম, আমার যে কোনো সাহাবীর অনুসরণ তোমরা করো, লক্ষ্য করো, তোমরা পথ পাইবে। সাহাবী রাসূল এইটা তোমার সাহাবী আমার সাহাবী, তোমার কলিমা খামো লাগবো। তোমার লাগি শর্ত হইল ইয়া রাসূলুল্লাহ কোন শর্ত? বলে তোমার লাগি শর্ত হইল আমি যতদিন জমিন থাকবো তোমার মুখ ইকান আমারে দেখাইতে না, আমার সামনে পড়তায় না। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য। মেসাবর গেছে পড়িলে মেসাবর সামনে দিতে নেন, কেউ কিবার বয় তৈলে আপনার ফিরসাবর গেছে দিতে নেন। আর এই আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ব্যাপার বুঝলাম না বলে জানি রাখো, এই ওয়াহশী আমার চাচা হামজারে উহুদের ময়দানে তীর মারিয়া শহীদ করছে। এই যখন কলিমা পড়িয়া সাহাবী হইবা আমার সামনে আবার করে আমার মনে হইব এই ওয়াহশী আমার চাচারে শহীদ করছে, তার কলিমা, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাতে হামাইতো না। নবীরে
নবীরে কষ্ট দিছে নবীর চাচারে নবীর বংশরে যারা হাসান আর হোসেনরে কষ্ট দিছে তারার ভাই নবীর মন বালাতো বালানি হারবানি ব্যস্ত দিতা হারবানি তোমার মুখ লুকাইয়া রাখতে তুমি সামনে আবার লগে লগে খালি ও কথাটা আমার মনে হইব সে আমার চাচারে শহীদ করছে হামজারে শহীদ করছে সঙ্গে সঙ্গে তোমার সমস্ত শেষ হইব তোমার ইমানে কামাইতো নাই এদিকে মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ঈমান এমন এক বস্তু আল্লাহর হাবিবের হাত রাখিয়া কিংবা তো এখনো যদি কোনো মানুষই পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত অতীতে যত গুনাহ করলো সারা শেষ হয়ে গেছে গিয়া 500 বছর 1000 বছর জমিন অবশিছে যেদিন হে ইসলামের গণ্ডির ভিতরে হামাইব পিছনের সমস্ত শেষ হয়ে গেছে আরে ওসি আল্লাহর নবীর হাত মোবারক হাত রাখিয়া কলিমা পড়ার পরেও শেষ হয় না কেন আল্লাহর নবীর চাচারে মারছো ফারবাইনি মুখ লুকাই রাখতা হইলা ফার্ম হইয়া গড়িয়া মদিনাতে এসে মক্কাতে এসে আওয়ার পরে চিন্তিত হইয়া দুনিয়ার জমিন আল্লাহর নবীরে মুখ না দেখাইয়া আমি জমিন রইলাম হাসরের দিন তো আল্লাহর নবীর সামনে যাইতে হইব কিতানি আল্লাহর নবীর সামনে যাইতাম রে অত বড় খাম আমি হলাম দেখো রাসূলুল্লাহর দুইজন চাচা ইমাম সাহেবের শুক্রবারে খাওয়া লাগে না পয়সাও দেবা লাগে না 10 জনের লগে দোয়া করেন আল হামজাতু ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 10 জনের লাগি দোয়া করেন খালগে রাসূলুল্লাহর চাচা আবুল হক রাসূলুল্লাহর চাচা আবু তালিব রাসূলুল্লাহর দাদা চাচা হারিস মুফাওয়াম গিদা জাহাল হারুল লগে দোয়া হয় নাই দুইজন সাহাবী এই দুইজন চাচা লগে ইমাম সাহেব দোয়া করেন শুক্রবারে বুইয়া না উবাইয়া আল হামজাতু ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু কেনে এর কারণে মানলে চাচা আব্বাস আর মানো না যাও আবু যাইদ মানা লাগবো নবীরে মানি রাইছিলা নবীরে নবী মানি রাইছিলা দুইজনে যার কারণে কিয়ামত পর্যন্ত 10 জনের লগে দোয়া হইব যেদিন কিয়ামত হই যাইতে দিন শুক্রবার হইবে দিন দোয়া হইব দোয়া হইব না খুতবাতি 10 জনের নাম আছে নি না আছে আর কোন চাচার নাম আছে নি সামনের শুক্রবারে আপনারা ইমাম সাহেবরে সারায় আমি হইয়া যাই 10 টাকা 20 টাকা জমাই 1000 টাকা দিয়া হইও রাসূলুল্লাহর চাচা আবুল হব লগে তোরা দোয়া করো খরঞ্চে তান খাম শেষ পয়সা দিয়ে দোয়া করা যায় না আর হিনো আনা পয়সা অন্যনা না মানা লাগবো হাসরের দিন আল্লাহ নবীরে কিতাবি মুখ দেখাইতাম গরওয়াইয়া তীর ওগো তুখাইয়া বার করলা যে তীর দিয়ে আমি হামজারে তীর মারিয়া শহীদ হলাম তীর ওগো আতলইয়া কইলা রে তীর তুমি হইলাই আমার ধ্বংস তুমি আমারে নষ্ট হলাই যতদিন পর্যন্ত তোমারে দি আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু যে জমিন বাহির হইব ঘুরে মারছি না অতদিন নবীরে মুখ দেখাইতাম পারতাম না কোন আশায় বসিয়া রইলাম হাসরের দিন আল্লাহর নবীরে মুখ দেখাইবার হযরতে ওয়াহশির নমাজ হমনি রোজা হম রাসূলুল্লাহর হাত রাখিয়া কলিমা পড়ার বাদে রাসূলুল্লাহর সাহাবী সব কিছু আছে কিন্তু তাই চিন্তা লাগাইলা আমি কিরা নবীরে মুখ দেখাইতাম আল্লাহর নবী জমিন থেকে বিদায় হয়ে গেলা বিদায় হওয়ার পরে এক ব্যক্তি বাহির হইল যার নাম হইল মুসাইলামা তার উপাধি হইল কাজ্জাব মুসাইলামাতুল কাজ্জাব ইগে নবুয়তি দাবি করিয়া হইল তার উম্মত 1 লাখ খাটিয়ালা জাল দেখছো পানি দিটা মারি টানি এখানে খালিয়ে নিল খাখড়া নাই খাফনা নাই ব্যাং নাই মাছ একটা আইব খুব ওলা যাই যে জাল ভাতেন আপনারা ওই জানেন বেজার হইব না যাই না যে জাল ভাতিবা তান জাল কিছু হুশ করিও শাহ জালাল মজররদে আমানি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর পারে দিয়া তীরে দিয়া আটিত্রা আখতা গজারে গোটি চটিয়া কইল ফিরসাব বলি কিতারে তে মাত পুতবাইতা তোমার লগর অমুকে আমরা খালি বড়ি দি মারিয়া নে তানে কই আর বড়িও বতেতা শুনলা শুনিয়া কইলা তুমি দরিও না করছেন তুমি বড়ি পাইছ না করছেন তুমি এগুলো দরিও না বলে দেখার বাদে লোক সামলাইতে পারি না আপনারা এবার বসেছেন অন্ত এত দিন এগুলো নামানি লাগল ইমাম সাহেবরা কই মতেন সাবান দিবা তেল দিবা নাবাইয়া খুব বালা করে সাবান দিয়ে নাবাইয়া লুড়া দিয়া মাঞ্জিয়া পানি বালা পানি দিয়া বাদে তেল মাখাইয়া দিও লেট দেখার বাদে মানব তো